গুড মর্নিং। গুড গুড মর্নিং মর্নিং। ম্যাম। গুড মর্নিং ম্যাম। সবার ড্রিম লেখা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ ম্যাম হয়েছে। কিছু কোশ্চেন আছে? কোনো প্রশ্ন? এরকম কোনো প্রশ্ন তো নেই। কোনো শেয়ারিং? থ্যাংক ইউ বলে কিরম লাগলো বা ড্রিম লিখে কিরম লাগলো? খুব সুন্দর, খুব খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? খুব ভালো। তাই ম্যাম, 10টা লিখতে পারিনি, 6টা লিখেছি। 10টা লিখতে পারেননি? না, 6টা লিখেছি। আমি এক কাপ চা খাবো ভালো, এটাও ড্রিম হতে পারে। এত ছোট আচ্ছা। ড্রিমও লিখতে পারেন। আচ্ছা, হুম। মানে মাথায় যেটুকু এসছে সেটুকু লিখেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাও ড্রিম হতে পারে। হুম হুম। তো আজকে কে বই রিড করবে? আরো কারো যে ড্রিম লিখতে পারিনি বা ড্রিম নেই এরকম কেউ আছে? না, এরকম কেউ তো থাকার কথা না। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। লক্ষ্য তো একটা রাখতেই হবে। রাখতেই হয়। হ্যাঁ, একদম ঠিক। একটা লক্ষ্য পূরণ হয়ে গেলে আবার আরেকটা লক্ষ্য তৈরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। आज कौन रीडिंग करेगा? हिंदी में कोई रीड कर पाएगा? নেই, अर्चित? শিবুদা শিবুদা। शिबुदा? कौन? वो कल नारुगोपाल। रीड किए थे ना शिबुदा। वही। हाँ, हाँ। शिबुदा को ही बोलिए पढ़ने के लिए। अच्छा पढ़ता है। कल अच्छा पढ़ा था। हम लोग को तो हमको हिंदी पढ़ना नहीं आता है। हाँ, वो तो जानी। बंगाली बुक सबको मंडे तक मिल जाएगा। स्कैन तो उस दिन हम्म। सुजीत तक कर दिए थे। हाँ, स्कैन हो अच्छा। गया। अभी एक मिनट। कौन ऐड हुआ है? प्रोसेनजीत। हम्म, प्रोसेनजीत, ड्रीम लिखेছেন? 2 जन 3 जन का कैमरा ऑफ है। কেন আপনারা শুধু সবাইকে দেখবেন, নিজেকে মুখটা দেখাবেন না? राजा का तो ऑन था कैमरा, ऑफ का ही कर लिया। ऑन कर लिया। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। जीत नंदी। अरिजीत नंदी, प्रसेनजीत पात्रा। प्रीप्रेस अपना कैमरा क्यों ऑफ कर रखा है? प्रीप्रेस डिपार्टमेंट कैमरा ऑन करो। तो कल के लिए कोई का कोई क्वेश्चन नहीं है? आगे बढ़े, स्टार्ट करें? यस हम रीड मैम। कर देता है मम्मी, जब तक कोई ज्वाइन नहीं ठीक है। करती। है ना। अर्चित, ये स्क्रीन इधर। पढ़े क्या? ये स्क्रीन इधर देखो एक बार। क्या हो गया? इसको बस इसमें माइनस दबा दो, छोटा वाला स्क्वायर दबा दो, बस। पढ़े क्या? हाँ, पढ़ो। हाँ। पहला दिन। अपनी नियामतें गिने। जब मैंने अपनी नियामतें गिनना शुरू की तो मेरी पूरी जिंदगी बदल गई। विली नेल्सन। जन्म 1933। गायक, गीतकार। হ্যাঁ, এবার আমি একটু হিন্দিতে বাংলাতে পড়ছি। প্রথম দিন, প্রাপ্তির হিসেব।
প্রাপ্তির হিসেব করতে গিয়ে বদলে গেল আমার সমস্ত জীবন। রাইটার বলছেন যে ব্লেসিংস, কাউন্ট ইয়োর ব্লেসিংস, ইংরেজিতে বলে কাউন্ট ইয়োর ব্লেসিংস। তো আমাদের যে ব্লেসিংস আমরা পেয়েছি ওটা যদি গিনতে শুরু করে দিই তো আমাদের লাইফটা পাল্টে যাবে। কি করে পাল্টাবে আগে पढ़ी देखी। आपने लोगों को कहते सुना होगा कि अपनी नियामतें गिनो। जब आप कृतज्ञ होने के लिए चीजें खोजते हैं तो दरअसल आप बिल्कुल यही कर रहे होते हैं। लेकिन हो सकता है कि आपको यह एहसास ना हो कि अपनी नियामतें गिनना बहुत ही शक्तिशाली अभ्यास है, जिससे आपका पूरा जीवन जादुई ढंग से बदल जाएगा। जब आप अपने पास मौजूद चीजों के लिए कृतज्ञ होते हैं, तो चाहे वो कितनी भी छोटी क्यों ना हो, आप उन्हें तुरंत बढ़ता हुआ देखेंगे। यदि आप उस धन के लिए कृतज्ञ हैं जो आपके पास है, चाहे वह कितना भी कम क्यों ना हो, तो आप देखेंगे कि आपका धन जादुई ढंग से बढ़ रहा है। यदि आप किसी संबंध के लिए कृतज्ञ हैं, भले वह आदर्श न हो, तो आप उसे चमत्कारिक अंदाज से बेहतर होते हुए देखेंगे। यदि आप अपनी वर्तमान नौकरी, एक सेकंड, यदि आप अपनी वर्तमान नौकरी के लिए कृतज्ञ हैं, भले ही वह आपके सपनों की नौकरी न हो, तो परिस्थितियां इस तरह बदलने लगेंगी कि आपको नौकरी में अधिक आनंद आएगा और सभी तरह की प्रगति और अवसर अचानक प्रकट हो जाएंगे। मम्मी म्यूट है आप। आपने लोगों को कहते सुना होगा। আহ এতে বাংলাতে লেখা আছে, লোকজনের মুখে আপনি নিশ্চয় শুনেছেন প্রাপ্তির হিসেব রাখার কথাটি, কাউন্ট ইয়োর ব্লেসিংস। যখন আপনি ভেবে দেখতে যাচ্ছেন ঠিক কোনো কোনো কারণে আপনি কৃতজ্ঞ, আপনি সেই গণনাটি করছেন। যেটা আপনি কিন্তু যেটা আপনি একদিন বুঝতে পারেননি তা হলো এই প্রাপ্তির হিসেব রাখাটা এমনই একটা পরম শক্তিশালী অভ্যাস যা আপনার গোটার জীবন থেকে আমূল বদলে দেবে, এমন বদলে দিতে পারে ম্যাজিকের মতন। বাংলা ঠিক পড়ছি কি? হুম। মানে আপনারা শুনেছেন যে কাউন্ট ইওর ব্লেসিংস, ব্লেসিংস মানে যা আমরা এখন পর্যন্ত জীবনে পেয়েছি, যা আমাদের কাছে আছে, ওটা যদি আমরা গিনতে শুরু করি, এটা একটু এত পাওয়ারফুল প্র্যাকটিস, তাতে আমাদের পুরো জীবনটা ম্যাজিকের মতন পাল্টে যাবে। আর যখন আমরা আমাদের কাছে যা জিনিস আছে তার জন্য যদি কৃতজ্ঞ হই, তাহলে ও জিনিসটা কতই ছোট হোক আমরা ওকে বাড়তে দেখব, যে ওই জিনিসটা বেড়ে গেছে। যতই কোনো ভালো জিনিস হলেই আমরা থ্যাঙ্কফুল হব, তো ওই জিনিসটা আরো বেড়ে যাবে। যদি ওটা আহ ধন, মনি, পয়সাও হতে পারে, আর মানে জবও হতে পারে, জবের জন্য থ্যাংক ইউ হলে রিলেশনশিপ হতে পারে। এরকম ভাবে এটা পাল্টাবে যে আমরা চিন্তাও করতে পারবো না। আর যদি আমরা কৃতজ্ঞ না হই, যা জিনিস আছে ওর জন্য কৃতজ্ঞ না হই, তো ওটা কিরম ভাবে কমে যাবে ওটাও আমরা জীবনে দেখতে পাই। যদি আপনারা পাস্টে গিয়ে এক্সাম্পল দেখবেন তা বুঝতে পারবেন। अर्चित। इसका दूसरा पहलू यह है कि जब हम अपनी नियामतें नहीं गिनते हैं,
तो हम अनजाने में ही नकारात्मक चीजों को गिनने के लिए गिनने के जाल में फंस जाते हैं। जब हम उन चीजों के बारे में बात करते हैं जो हमारे पास नहीं है, तो हम निश्चित रूप से नकारात्मक चीजों को गिन रहे होते हैं। जब हम दूसरे की आलोचना करते हैं, उनमें दोष ढूंढते हैं, तब हम नकारात्मक चीजों को गिन रहे होते हैं। यह तब भी होता है जब हम ट्रैफिक लाइन में इंतजार करने, देर होने, सरकार, पर्याप्त पैसा न होना या मौसम की शिकायत करते हैं। जब हम नकारात्मक चीजों को गिनते हैं तो वह बढ़ भी जाते हैं, लेकिन उससे भी बड़ी बात यह है कि हमारी गिनी हुई नकारात्मक हर चीज उन नियामतों को रद्द कर देती है जो हमारी और आ रही होती है। मैंने नियामतें गिनने और नकारात्मक चीजें गिनना दोनों को आजमा कर देखा है, और मैं आपको आश्वासित कर सकती हूँ कि आपने नियामतें गिनना ही जीवन में समृद्धि पाने का एकमात्र तरीका है। हाँ, इसका दूसरा पहलू ये है, মানে अगर हम लोग যদি আমরা আমাদের ব্লেসিংস কাউন্ট না করছি, তাহলে আমরা নিশ্চয় আমরা নেগেটিভ জিনিসকে গুনতি করছি, ওর জালে ফেসে যাচ্ছি। তো বাংলাতে লেখা আছে, যত ছোটই হোক না কেন, যা কিছু আপনার কাছে আছে, আপনি যদি তার জন্য কৃতজ্ঞ হন, তাহলে দেখবেন আহ তৎক্ষণাৎ সেগুলো বাড়তে আরম্ভ করবে। যদি আপনারা আপনার কাছে যে টাকাটা আছে তা যতই কম কেন হোক না, তার জন্য যদি আপনি কৃতজ্ঞ হতে পারেন, দেখবেন সেই টাকা যেন জাদু বলে বেড়ে উঠবে। সম্পর্কে ক্ষেত্রে যদি সকৃতজ্ঞ হয় থাকেন, তা যদি নিখুঁত না হয়, দেখবেন অবিশ্বাস্য ভাবে সেটাও তার অরসহার। মানে যে যে জিনিসের জন্য আপনারা কৃতজ্ঞ হবেন না, সেই জিনিসটা নিজে নিজে মাইনাস হয়ে যাবে। তাহলে উল্টো দিকে দিয়ে আমরা বলতে পারি, যখন আমরা আমাদের প্রাপ্তির হিসেব করি না, মানে ব্লেসিংস কাউন্ট করি না, তখন আমরা নেগেটিভ জিনিস জিজ্ঞেস করার জালে ফেঁসে যাই। আমরা কি করি, অন্য লোকের দোষ খুঁজি। যদি আমরা ট্রাফিক লাইনে আছি দাঁড়িয়ে, ও বাবা কত লাইন আছে। আর যদি বৃষ্টি হয়, খুব বৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু কমপ্লেন। এই বইটা বলছে কারো জন্য কমপ্লেন করতে নেই। আমরা যদি খুব রোদ হয়, তাহলে বলি বাবা কি গরম। শীত করে তখন বলি খুব ঠান্ডা। কোনো রকমই তো আমরা স্যাটিসফাইড থাকি না। যাই হোক, তা রাইটার বলছেন, যদি আপনারা আপনার কাছে যা আছে ব্লেসিংস গিনবেন, তাহলে আপনি দেখবেন আপনার লাইফটা ম্যাজিক্যালি ট্রান্সফর্म হয়ে যাবে। अपनी मुश्किलें गिनकर नियामतें खो देने से बेहतर है कि अपनी नियामतें गिने। ওতে বাংলাতে লেখা আছে, আশীর্বাদ গুনতে গুনতে সংখ্যা ভুল হয়ে যাওয়া হয়ে যাওয়াও আশীর্বাদ খুয়েই বিপর্যয় গুনে চলার চেয়ে ভালো। मम्मी, हाँ। आप जो बंगाली का फर्स्ट 2 चैप्टर है ना, हम्म। हम अभी उसका फोटो या तो ग्रुप में भेज देता है, ये लोग में से कोई रीड कर लेगा, कोई दिक्कत नहीं है, व्हाट्सएप देख के। हाँ, नहीं ठीक है, अभी तो आज ये लोग समझ जाएगा, कल वाला भेज देना। कल वाला भेज देगा, ठीक है। हाँ। नीचे स्क्रॉल कर लो, रीड कर लो। हाँ, तो ये बताना है, अपनी मुश्किलें गिनकर
যদি আমরা আমাদের ব্লেসিংস না গিনে মুশকিল কমপ্লেন গুনতি করি, তাহলে আমরা ब्लेसिंग्स के खुए देई। तो हम लोग को क्या करना है, अपना ब्लेसिंग्स गिनना है। जितना ब्लेसिंग्स काउंट करेंगे उतना हम लोगों के पास मैजिक होगा। तो নিয়ামতে গিনতে গিনতে গিনতি ভুল যায়, ব্লেসিংস এত গুনতে হবে যে আমরা গুনতি ভুলে যাই যে যে কটা ব্লেসিংস আছে আমাদের কাছে। समय। ये उसी लाइन का कंटिन्यूअस था अर्चित। अच्छा अच्छा इसका था, अपनी मुश्किलें गिनकर अच्छा अच्छा नियामतें अच्छा खो अच्छा देने से बेहतर है कि अपनी नियामतें गिनते समय गिनती भूल जाए। अच्छा। सुबह सबसे पहले या दिन में जितनी जल्दी हो सके अपनी नियामतें गिने। आप अपनी सूची हाथ से लिख सकते हैं, इस कंप्यूटर पर टाइप कर सकते हैं, या किसी खास तरह की पुस्तिका या इस जर्नल का इस्तेमाल कर सकते हैं ताकि कृतज्ञ होने के सारे कारण एक ही जगह पर आ जाएं। आज आप अपने जीवन की उन 10 नियामतों की सरल सूची बनाएंगे जिनके लिए आप कृतज्ञ हैं। तो जब सकाले सबसे पहले सुबह उठ के हम लोगों को डेली, अब आज से 28 दिन तक ब्लेसिंग्स लिखना है डेली। যা কিছু কিরকম লিখতে হবে এই বই আগে শেখাবে আমাদের। तो क्या क्या लिखना है, कैसे लिखना है, वो सब हम लोग आगे नीचे लिखा हुआ वो पढ़ रहे हैं। ব্লেসিংস नहीं लिखने से, ব্লেসিংস না লিখলে আমরা যখন এখন যতই বছরে হয়েছি 17 বছর অবধি 15 লাখ বার না শব্দ শুনি, ছোট থেকে বড় হই যখন 17 বছর অবধি, আর শুধু 5,000 বার হ্যাঁ শব্দ শুনি। সেই জন্য আমাদের নিজের মাথাটা অটোমেটিক নেগেটিভ জোনে তাড়াতাড়ি চলে যায়। সেই জন্য ওকে ধরে ধরে আমাদের কাছে কি আছে ওর জন্য ধন্যবাদ করতে হয়। ওটা যদি প্র্যাকটিসে চলে আসবে তো আমরা যে নেগেটিভ জোনে চলে যাই অটোমেটিক, সেটা কমে যাবে। আর ওটা কমালেই ম্যাজিক হবে। সেই জন্য এই প্র্যাকটিসটা যেটা আজ আমরা শিখছি 28 দিন অবধি ডেলি সকালে মর্নিং উঠে আপনারা লিখবেন। 5 মিনিট লাগবে লিখতে শুধু। হুম। जब आइंस्टाइन ने धन्यवाद दिया था तो उन्होंने यह सोचा था कि वे क्यों कृतज्ञ हैं। जब आप किसी खास चीज, व्यक्ति या स्थिति के लिए क्यों कृतज्ञ हैं, इस बारे में सोचेंगे तो आप कृतज्ञता को अधिक गहराई से महसूस करेंगे। याद रखें, कृतज्ञता का जादू आपकी भावना की प्रबलता के अनुरूप होता है। इसीलिए अपनी सूची की हर चीज के सामने कारण अवश्य लिखें कि आप उसके लिए क्यों कृतज्ञ हैं। তো যখন আমরা এই প্র্যাকটিসটা লিখবো ওর সাথে কারণটা লেখা খুব দরকার। আমরা থ্যাঙ্কফুল আছি আমাদের কাছে যা জিনিস আছে, কেন, ওটা লিখতে হবে। सूची लिखने के लिए कुछ विचार यहाँ दिए जा रहे हैं। 1 नंबर, मैं सचमुच खुश नसीब हूं कि मेरे पास डैश है क्योंकि डैश। हाँ, इसका बंगाली में है, এই এক পরম আশীর্বাদ যে ড্যাশ কারণ ড্যাশ। ये ব্লেসিংস লিখনে का तरीका है। হুম। ব্লেসিংস মানে আপনারা এখন পর্যন্ত এত বড় জীবনে কি কি ব্রহ্মাণ্ড থেকে, ঠাকুর থেকে পেয়েছেন, ছোট থেকে ছোট জিনিস থেকে বড় জিনিস, ওর স্ক্রিপ্টিং এখানে আছে কিভাবে ওই জিনিসটা লিখতে হয়। যেটা সকালে মা বলছে 10টা করে আমাদেরকে ব্লেসিং লিখতে হবে, সেটা কিভাবে লিখতে হবে তার স্ক্রিপ্ট দেওয়া আছে এখানে। সেটা নোট করলে একটু ভালো হয়। इसका फोटो भेज देंगे ग्रुप में, बंगाली वाला। ठीक है मम्मी, ठीक है। बंगाली, हिंदी, इंग्लिश तीनों ही भेज देगा। हाँ ठीक है।
मैं डैश के लिए खुश और कृतज्ञ हूं क्योंकि डैश। আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ যে ড্যাশ কারণ ড্যাশ। मैं डैश के लिए सचमुच कृतज्ञ हूं क्योंकि डैश। আমি সত্যি কৃতজ্ঞ যে ড্যাশ কারণ ড্যাশ। तहे दिल से मैं आपको डैश के लिए धन्यवाद देता हूं क्योंकि डैश। আমার অন্তরে আহ সবটুকু দিয়ে তোমার কৃতজ্ঞতা জানাই ড্যাশ কারণ ড্যাশ। अपनी 10 नियामतों की सूची बनाने के बाद हर नियामत को पढ़ें तो मन ही मन या फिर जोर से। जब आप हर नियामत के अंत में पहुंचे तो जादुई शब्द धन्यवाद, धन्यवाद, धन्यवाद को 3 बार दोहराएं और उस नियामत की कृतज्ञता को अधिक से अधिक महसूस करें। যখন ব্লেসিং লিখবেন প্রতি প্রতি ব্লেসিংসটা পড়বেন বা মনে মনে বলবেন যে, আর লাস্টে প্রতি ব্লেসিংস এর লাস্টে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ 3 বার বলবেন। আর ওইটা ফিল করবেন, ওই ব্লেসিংসটা ফিল করবেন। अधिक अधिक कृतज्ञता अधिक कृतज्ञता महसूस करने के लिए आप सृष्टि, ईश्वर, परमात्मा, अच्छाई, जीवन, आपके उच्चतर स्वरूप या जो भी अवधारणा आपको आकर्षित करती है उसके प्रति कृतज्ञ हो सकते हैं। जब आप किसी चीज या व्यक्ति की ओर कृतज्ञता को निर्देशित करते हैं तो आप इसी ओर अधिक महसूस करते हैं। इस तरह आपकी कृतज्ञता की शक्ति बढ़ जाएगी तथा यह और अधिक जादू करेगी। इसी वजह से प्राचीन संस्कृतियों ने सूर्य जैसे प्रतीकों को चुना ताकि कृतज्ञता उनकी दिशा में भेज सके। वे सारी अच्छाई के सर्वव्यापी स्रोत का प्रतिनिधित्व करने के लिए भौतिक प्रतीक का इस्तेमाल कर रहे थे और उस प्रतीक पर ध्यान केंद्रित करने से अधिक कृतज्ञता महसूस कर रहे थे। সবাই আমরা ঠাকুরকে মানি, কিন্তু কোনো ধর্মে কোনো কাউকে কি দেখতে পেয়েছে? পাইনি। কিন্তু সূর্য এরকম একটা যাকে আমরা এরকম প্রতীক, যাকে আমরা দেখতে পাই। সূর্য ঠাকুরকে জল দেয় তো সবাই, সকালে অনেক লোকেরা দেয়, আপনারা দেন কিনা জানি না। তো ওটা আমাদের থেকে থ্যাংক ইউ, ওনাকে দেওয়া এক রকমের থ্যাংক ইউ, যে হ্যাঁ ওনার কারণে আমরা নতুন দিনটা দেখতে পাচ্ছি। आगे। अपनी अपनी नियामतें गिनने का अभ्यास आपके पूरे जीवन को बदल देगा। यह इतना सरल और शक्तिशाली है कि मैं चाहता हूं कि आप अगले 27 दिनों तक अपनी सूची में हर दिन 10 नई नियामतें जोड़ते चलें। हालांकि आपको लग सकता है कि हर दिन कृतज्ञता के लिए 10 चीजें खोजना मुश्किल होगा, लेकिन आप इस पर जितना अधिक सोचेंगे आपको उतना ही अधिक एहसास होगा कि आपके पास कृतज्ञ होने के लिए कितनी सारी चीजें हैं। अपने जीवन की को गौर से देखें। अपने हर दिन इतना अधिक पाया है और पा रहे हैं। धन्यवाद देने के लिए कितना कुछ है। हाँ, ये जो नियामतें गिनने का, ब्लेसिंग्स गिनने का जो प्रैक्टिस है, आपके पूरे जीवन को बदल देगा। এটা এত সরল, সহজ বা ইজি আর পাওয়ারফুল আছে কি লেখিকা বলছেন যে আজ থেকে আগামী 27 দিন অবধি প্রতিদিন আপনারা নতুন 10 ব্লেসিং লিখতে পারবেন। এখন মনে হবে যে প্রতিদিন 10টা কি এরকম জিনিস হবে যেটা আমরা ধন্যবাদ দিতে পারবি। ওটাও এই বই শেখাবে যে কিরকম করে 10টা জিনিস প্রতিদিন আমরা ধন্যবাদ করতে পারবো। आप अपने घर, परिवार,
मित्रों, कामकाज और पालतू पशुओं के लिए कृतज्ञ हो सकते हैं। आप सूरज के लिए कृतज्ञ हो सकते हैं जिसकी धूप आप सेकते हैं, उस पानी के लिए जो आप पीते हैं, उस भोजन के लिए जो आप खाते हैं, उस हवा के लिए जिसमें आप सांस लेते हैं। इनमें से किसी के भी बिना आप जीवित नहीं रह सकते। आप वृक्षों, पशुओं, समुद्रों, पक्षियां, फूलों, पौधों, नीले आसमान, वर्षा, तारों, चंद्रमा और हमारे सुंदर ग्रह पृथ्वी के लिए कृतज्ञ हो सकते हैं। आप अपनी इंद्रियों के लिए कृतज्ञ हो सकते हैं, जिन आंखों से आप देखते हैं, जिन कानों से आप सुनते हैं, जिस जीभ से आप स्वाद लेते हैं, जिस नाक से आप गंध लेते हैं, और जो त्वचा आपको महसूस करने में समर्थ बनाती है। आप उन पैरों के लिए कृतज्ञ हो सकते हैं जिनके सहारे आप चलते हैं, अपने हाथों के लिए जिनकी मदद से आप लगभग हर काम करते हैं, अपनी आवाज के लिए जो आपको स्वयं को अभिव्यक्त कर करने तथा दूसरे से संवाद करने में समर्थ बनाता है। आप अपने अद्भुत प्रतीक्ष प्रतिरक्षा। प्रतिरक्षा तंत्र के लिए धन्यवाद कर सकते हैं, जो आपको स्वस्थ रखता है, और अपने सभी अंगों के लिए जो आपके शरीर में जीवन को बनाए रखने के लिए काम करते हैं, और आपके मानव मस्तिष्क की भव्यता नहीं भव्यता का क्या कहना, जिसकी बराबरी संसार की कोई भी कंप्यूटर टेक्नोलॉजी नहीं कर सकती। তো আমরা কি কি জিনিসে ধন্যবাদ করতে পারি? আমাদের ঘর, পরিবার, বন্ধু বান্ধব, কাজ কর্ম, পালতু পশু রাখি আমরা, সূরজ, ধূপ, জল, ফুল, ফল, চন্দ্রমা, তারা, বর্ষা, আসমান, অনেক জিনিস ধন্যবাদ করার জন্য। তারপরে আমাদের নিচের শরীরেই এত জিনিস ঠাকুর দিয়ে পাঠিয়েছে, যার কাছে সবার জিনিস। সে যদি ভাবে যে ওর কাছে একটা চোখ নেই, ওটা কত কোটির জিনিস। তো আমাদের ধন্যবাদ যে আমার কাছে দুটো চোখ আছে, ওটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের নাক, জিভ, হাত, পা, ইমিউন সিস্টেম, সব থেকে ভালো আমাদের মাথায় দিমাগ, মানব মস্তিষ্ক, कंप्यूटर, सीपीयू ऑफ आवर बॉडी। यहाँ कुछ विषयों की सूची दी जा रही है ताकि आपको उन प्रमुख क्षेत्र की याद रहे जहां आप कृतज्ञ होने के लिए नियामतें खोज सकते हैं। आप इसमें कोई अतिरिक्त विषय भी जोड़ सकते हैं, जो इस बात पर निर्भर करता है कि इस समय आपके लिए क्या महत्वपूर्ण है। जादुई कृतज्ञता के विषय: स्वास्थ्य और शरीर। एक मिनट, हम इसको बंगाली में पढ़ देता। এটা আছে কোন কোন টপিকে আমরা কৃতজ্ঞতা লিখতে পারি? स्वास्थ्य আর শরীর, कामकाज और सफलता, কর্ম আর সাফল্য, धन, অর্থ, संबंध, সম্পর্ক, अनुराग, তীব্র আগ্রহ, खुशी, সুখ, प्रेम, প্রেম, जीवन, জীবন, प्रकृति, धरती, हवा, पानी और सूरज। প্রকৃতি, পৃথিবী, বায়ু, জল এবং সূর্য। नेक्स्ट पेज में जाना पड़ेगा हमको, और आगे दिख नहीं रहा। भौतिक वस्तुएं और सेवाएं, বস্ত্র এবং পরিষেবা, आपका चुना हुआ कोई भी विषय, আপনার পছন্দের যে কোনো বিষয়। अपनी नियामतें गिनने के बाद हर बार आपको बेहतर और ज्यादा खुशी महसूस होनी चाहिए। आप कितना अच्छा महसूस करते हैं, यही इस बात का पैमाना है कि आपने कितनी कृतज्ञता महसूस की थी। आपने जितनी अधिक
कृतज्ञता महसूस की होगी, आप उतनी ही ज्यादा खुशी महसूस करेंगे और आपका जीवन उतनी ही तेजी से बदलेगा। कई दिन ऐसे होंगे कि आप तत्काल खुशी महसूस करेंगे और बाकी दिन संभवतः उनमें थोड़ा अधिक समय लगेगा। लेकिन जब आप हर दिन अपनी नियामतें गिनना जारी रखते हैं, तो आप अपने एहसास में बहुत बड़ा फर्क महसूस करेंगे। आप अपनी नियामतों को जादू से कोई कई गुना होता हुआ देखेंगे। যখন আমরা ব্লেসিংস গিনবো তারপরে আপনারা দেখবেন আপনারা হ্যাপি ফিল করবেন। যদি আপনি যত হ্যাপি ফিল করছেন তার মধ্যে আপনারা অতই কৃতজ্ঞ আছেন। আর যত হ্যাপি ফিল করবেন অত ব্লেসিংস, অত জাদু, অত ম্যাজিক অ্যাট্রাক্ট করবেন আপনারা নিজেই। আপনারা আপনাদের হাতেই আছে যে আপনারা কত জাদুটা অ্যাট্রাক্ট করবেন। जादुई स्मरण। आज किसी समय आने वाले कल के जादुई अभ्यास को पढ़ना सुनिश्चित करें, क्योंकि कल शुरुआत करने से पहले आपको एक खास चीज करने की जरूरत होगी। তো প্রতিদিন क्या इसका हिंदी वो होगा, इसमें पढ़ लो पढ़ते हैं ना ना। बुक से। हम्म। মনে রাখবেন কালকের অভ্যাসগুলো কিন্তু আজ একবার পড়ে রাখতেই হবে, কেননা কালকের দিনটা শুরু করার আগেই আপনাকে বিশেষ কিছু কর্তব্য পালন করতে হবে। जादुई अभ्यास क्रमांक 1, अपनी नियामतें गिने। सुबह सबसे पहले अपने जीवन की उन 10 नियामतों की सूची बनाएं जिनके लिए आप कृतज्ञ हैं। यह সকা लिखें कि সক- आप এক अच्छा, মিনিট अर्चित। पॉइंट वाइज, अच्छा হ্যাঁ, ठीक সকালে প্রথম কাজ জীবনে যা পেয়ে আপনি কৃতজ্ঞ এমন 10টা আশীর্বাদের একটা তালিকা বানান। লিখুন আপনার কৃতজ্ঞ হওয়ার কারণটা কি। है। ये अब होमवर्क चालू हो गया ना मम्मी? हाँ, आज ये अब होमवर्क है, ये क्लोज करके अब समझाएंगे सबको। ठीक है, होमवर्क सब जरूर से नोट करो, हम लोग स्क्रीनशॉट भी भेजेंगे, लेकिन खुद का हाथ से लिखो तो अच्छा रहेगा कि अभी आज क्या क्या होमवर्क है सबको ही लिखो। यह আর लिखें कि आप हर नियामत के लिए क्यों कृतज्ञ हैं। লিখুন আপনারা কৃতজ্ঞ হওয়ার কারণটা কি। अपनी सूची या तो मन ही मन या फिर जोर से पढ़ें। जब आप नियामत के अंत में पहुंचे, तो जादुई शब्द धन्यवाद, धन्यवाद, धन्यवाद कहें और उस नियामत के लिए ज्यादा से ज्यादा कृतज्ञता महसूस करें। আবার একবার পুরো তালিকাটা গোড়া থেকে পড়ুন, মনে মনে নইলে সশব্দে। প্রত্যেকটার শেষে একবার বলুন সেই ম্যাজিক শব্দটি, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যথাসম্ভব সেই প্রাপ্তির কৃতজ্ঞতা অনুভব করার চেষ্টা করুন। 27 दिनों तक हर सुबह इस जादुई अभ्यास के पहले 3 कदम दोहराएं। পরবর্তী 27 দিন যাব প্রতি সকালে এই জাদু অভ্যাসের এই 3টি ধাপ পুনর করে চলুন। 3টি স্টেপ মিন্স এই যে 1 2 3, সকাল এই যে 1 2 3 পয়েন্টস আছে ওই পয়েন্টসটা। कल তারপরে के जादुई अभ्यास आज ही पढ़ लें। হুম, আগামী কালের জাদু অভ্যাস আজকেই পড়ে ফেলুন। এবার আমরা শিখবো কি করে লিখতে হবে।
व्हाइट बोर्ड शेयर करें क्या मम्मी? हम आप बताना, हम लिखते रहेगा। नहीं, व्हाइट बोर्ड शेयर नहीं करना है, बल्कि ऐसे ही ठीक है। बोलेंगे और सबसे ठीक ठीक पूछेंगे ठीक। तो सबको ठीक क्लियर है। होगा। ठीक ठीक ठीक। ব্লেসিংস লিখনা है, ব্লেসিংস में কারণ লিখনা है। মনে করুন আমি আমার ল্যাপটপের জন্য খুব ধন্যবাদ, ঠিক আছে, আমি খুব কৃতজ্ঞ যে আমার কাছে এই ল্যাপটপটা আছে। কারণ লিখতে হবে কেন। কারণটা, আমি এই ল্যাপটপ আমার কাছে আছে বলেই আজকে আপনাদের সাথে সাথে এই ক্লাসটা করতে পারছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। 3 বার ধন্যবাদ বললে, আমরা স্কুলে পড়েছি না, যদি আমরা কোনো ভুল করি, আমাদের শিক্ষিকা কি করতো? একটা পেজ করে লিখো যে আমি এই কাজটা এরম করব না, পানিশমেন্ট পেতাম না। 10 বার করে লিখো বা 15 বার করে লিখো, তার কারণটা এই যে আমাদের মাইন্ডে ওইটা বসে যাবে যে এই ভুলটা আরো করব না। ওই রকমই থ্যাংক ইউ 3 বার বললে ওইতে একটা ভালো ভালো প্রভাব হয়, আমাদের দিমাগে ভালো হয়, মাইন্ডটা ভালো হয়। এবার একটা ব্লেসিং কেউ বলো কি করে লিখবে? 10টা ব্লেসিং ডেইলি লিখতে হবে। ছোট ছোট থেকে লিখতে পারেন আপনারা, যে আমি আজকে খুব হ্যাপি, আমি খুব কৃতজ্ঞ আরচিতের জন্য, আমাকে সকাল সকাল চা বানায় চায় বানিয়ে দিল, আমি খেলাম, ঠিক আছে, ওর জন্য আমি আর এখন একদম আছি, অ্যাটেন্টিভ। थैंक यू, थैंक यू, थैंक यू। अब आप लोग बोलिए अपना एक एक ब्लेसिंग कैसे लिखना है, समझ में आना बहुत जरूरी है। ये स्टार्ट है बुक का, आज वाला चैप्टर का कैसे प्रैक्टिस करना है ये जानना बहुत जरूरी है। বাবলা দা বলুন কি করে লিখবেন? আমি ধন্যবাদ করি ঠাকুরকে যে আমার কাছে দুটো চোখ আছে, ওটা দিয়ে আমি পুরো সংসারটা দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একদম ছোট ছোটটাও ব্লেসিং আছে। হ্যাঁ বলুন সঞ্জয় দা, বলবেন, বলুন। বলছে হ্যাঁ, আমি আমি বলছি যে আমি আমি এটা বলছি যে আমি ভগবানের কাছে ধন্যবাদ জানাই যে আমাকে সুস্থ সুস্থ এবং সুন্দর মানব জন্ম দিয়েছে। তার হুম। জন্য আমি চলছি ফিরছি এবং সুন্দর জগৎ সৃষ্টি দেখতে পারছি। হ্যাঁ, খুব ভালো। হুম। থ্যাংক ইউ এরকম ম্যাম, থ্যাংক 10টা ইউ, থ্যাংক ব্লেসিং ইউ। লিখতে হবে। থ্যাংক ইউ लास्ट সঞ্জয় 3 बार দা। धन्यवाद लिखते हुए। হ্যাঁ, এটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বললাম। হ্যাঁ, লিখতে হুম। হবে। 10টা করে ব্লেসিং প্রতিদিন লিখতে হবে। হুম। হুম। ভোলানাথ বলবে, বলুন। হ্যাঁ বলছি, আমি তো যেটা লিখেছি বা আমি যেটা লিখবো আর কি আগামী দিনে, হুম। প্রতিটাই মানে আহ, যেমন যেগুলো আমার লক্ষ্য আছে বা মনের ভেতরে আছে, বা যেগুলো আমার পূরণ হয়ে গেছে, মানে আমার যেগুলো আমার আশা ছিল, আশা আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো হ্যাঁ। সেক্ষেত্রে প্রত্যেকটাই, যেমন আমার জীবনে ধরুন আমার কাছে একটা মোটর সাইকেল আছে, হুম। এটা আমার মন পছন্দ, মানে আমার হুম। পছন্দ মতো, হুম। ঠিক আছে। তো তার জন্য আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ যে আমার পছন্দ মতো একটা গাড়ি আছে। হ্যাঁ, আমার মোটরসাইকেলকে ধন্যবাদ। কে- হ্যাঁ, ঠাকুরকে তো দিলেন, মোটরসাইকেলকে ধন্যবাদ যে ও আমার ট্রাভেলিংটা ইজি করে দেয়। হ্যাঁ, আমি রেগুলার অফিস কেনটা যেতে লিখতে পারছি, হবে। তাড়াতাড়ি আসতে পারছি। হ্যাঁ, আপনারা আপনার মানে ছোট ছোট জিনিসকে ধন্যবাদ দিতে পারেন, পাখাকে, হাওয়াকে, বইটা শেখালো না, হুম। জলকে, খাবারকে, চোখকে। বা ধরুন আমার ঘরে একটা পোষা কুকুর আছে, হুম। ঠিক আছে। তো সে, আমি রোজ যখন ঘরে ফিরছি অফিস থেকে, হুম। তো সে আমাকে মানে ওয়েলকাম জানাচ্ছে, সে মুখে বলতে পারছে না, কিন্তু সে আমাকে ঘর বাড়িতে ওয়েলকাম জানাচ্ছে। হ্যাঁ, তো তো আমি আপনার তার মনে কাছেও আনন্দ। কৃতজ্ঞ। হ্যাঁ। আনন্দ,
আমি আনন্দ। তার কাছেও কৃতজ্ঞ যে সে আমাকে ওয়েলকাম জানিয়েছে। ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, তো এইরকমই জিনিসটা খুঁজে খুঁজে 10টা করে লিখতে হবে, যার যা আছে। বা হ্যাঁ, বা আমি যেটা খেতে ভালোবাসি, হুম। ধরুন আমি যে জিনিসটা খেতে ভালোবাসি, হুম। ঠিক আছে, তো আমি সেই জিনিসটা বাজারে গিয়ে পেয়ে গেলাম। হুম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ যে আমি আমার মনপসন্দ খাবার জিনিসটা পেয়েছি আজকে, আমি হ্যাঁ। খেতে পেরেছি। হ্যাঁ, ভেরি গুড। এবার কে বলবে? কৌশিক বলবে। আমি সবার প্রথমে ধন্যবাদ দিলাম আজকে আমার মিসেসকে, কারণ আজকে হুম। আমাকে সকালবেলায় ঘুম থেকে ডেকে দিয়েছে ক্লাসটা করার জন্য। এই জন্য হুম। ঘুম থেকে আমি আজকে আমার মিসেসকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলেছি। হুম। তো স্যার, কেন, কারণটা কি তার জন্য আপনার ক্লাসটা মিস হলো না? যাতে miss না আপনি হয়, করতে বললেন, হ্যাঁ। যেটা আমাকে শেখাচ্ছেন তার জন্য আমি যেটা জানতে পারছি, হুম। তার জন্য আমি আমার ওয়াইফকে আজকে আমি ধন্যবাদ দিচ্ছি। ভেরি গুড। ধন্যবাদ। সেকেন্ড ধন্যবাদ আমি আপনাকে দিতে চাই ম্যাডাম, আপনি আমাদের যে টপিক গুলো পড়াচ্ছেন যেগুলো আমরা জানি না, আপনি যে হুম। আমাদের, আহ, জানাচ্ছেন এত সুন্দর জিনিসটা যে আমাদের, আমরা পৃথিবীকে ধন্যবাদ দিতে পারি, জলকে ধন্যবাদ দিতে পারি, হাওয়াকে ধন্যবাদ দিতে পারি, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। যার জন্য আপনি আমাদেরকে শেখাচ্ছেন, এই শেখাটা আমরা যতটা নিতে পারবো পরবর্তী মানে কালে আমাদের উন্নতি ততটা ভালো হবে, আমাদের ফিউচার ভালো হবে। ইয়েস। সেই ফিউচার ভেবে আমি আমাকে ধন্যবাদ দিচ্ছি আপনার মাধ্যমে। थैंक यू। थैंक यू कौशिक दा। थैंक यू मैम, थैंक यू। अब संगीता बोलेगी। সঙ্গীতা अ, কি আছে मैं আজকে? मैं इस मनुष्य जीवन के लिए कृतज्ञ हूँ, जो मुझे हर जीवों से बेहतर बनाती है। धन्यवाद, धन्यवाद, धन्यवाद। वेरी गुड। और एक। अ, अ, मैं जॉब जब पहला वाला तो जब ऑनलाइन मैं छाप ली, जॉब अब ये वाला मन से बनाओ। मैं जॉब के लिए धन्यवाद बोलती हूँ, जो मैं जिसको मैं पाके बहुत ही खुश हूँ। और धन्यवाद, धन्यवाद, धन्यवाद। नहीं, क्यों खुश हो जॉब को पाके? क्यों खुश हो? कारण क्या है? जॉब तो तुमको कहीं भी मिल सकता है, इसी जॉब को पाके खुश क्यों हो, वो कारण लिखना बहुत जरूरी है। इस जॉब में ऐसा क्या है कि तुमको खुशी देता है? ये अपने माहौल अपने अच्छा यहाँ, मन है को पूछिए। कि हाँ, पैसा यहाँ अच्छा माहौल है? अच्छा है। नहीं, हम्म। सब कुछ अच्छा है, माहौल अच्छा है, सर बहुत अच्छे हैं। इस चीज के लिए मैं धन्यवाद। ठीक है। 10 ब्लेसिंग सब लिख पाएगा तो? सबको सोचना पड़ रहा है? नहीं नहीं मैम, लिख लेंगे। छोटा सा छोटा चीज को भी ब्लेसिंग दे सकते हो। आपका कोई हेल्प किया, ब्रेड लाया आपके लिए, दूध लाया, दूध वाला दूध लाया उसके लिए, ठीक है ना? मेरा वाईफाई के लिए थैंक यू, फैन के लिए थैंक यू। अभी हम इस जो आप लोग को क्लास दे रहे हैं उसमें ही हम 20 से ऊपर ब्लेसिंग्स बता सकते हैं। मेरा लैपटॉप के लिए, मेरा वाईफाई के लिए, मेरा लाइट जो आ रहा है उसके लिए, मेरे ऊपर फैन चल रहा है उसके लिए, आप सबके लिए, अर्चित के लिए, हमारा आईज के लिए, मेरा वॉइस के लिए, इस बुक के लिए, रोंडा ब्रायन के लिए, ओके, उन कपड़ों के लिए जो राइट। पहन के आपके सामने बैठी हूँ। बहुत सारा चीज है लाइफ में ब्लेसिंग। ओके। आप कौन बोलेगा? রবিন দে বলবে এবার। বলো। মিউট আছো, আনমিউট করো। এভরিবডি মর্নিং। গুড মর্নিং। আমি সবার প্রথমে জানাচ্ছি আপনাকে নমস্কার। নমস্কার। ন- তো আমি সবথেকে বেশি খুশি সকালবেলা উঠে যখন সূর্যদেবকে দেখি, হুম। তখন ভেরি হ্যাপি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং কেন? সূর্যদেব দেখার হ্যাঁ, বল কেন, সূর্যদেবকে কারণ? দেখার পরে মনে হয় যে আজকের দিনটা আমার খুব ভালো যাবে, হুম। হ্যাপি শুভ যাবে।
আমার হুম মনটা যা চাইছি সেটা করতে পারবো, এটাই, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক এটা আছে, হচ্ছে ফার্স্ট মর্নিং। ঠিক আছে, আরো একটা বলুন। আমি এখন যে জবটা করছি, আমি সবাইকে নিয়ে খুব আনন্দ আছি, তার জন্য ভেরি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জব সবাইকে নিয়ে খুব স্যাটিসফ্যাকশন। আনন্দ করছি হুম। এবং আমি করতে পারছি, আমার এটার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে। কার জন্য? এবং আপনাদের সাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারছি, ছোটবাবু আমাকে অনেক হেল্প করেছে, তার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হেল্প করেছে তাতে কি? তাতে আপনারা একটা নতুন আমার, জিনিস শিখতে পাচ্ছেন, ওটা হ্যাঁ, হচ্ছে থ্যাংক ইউর কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হুম থ্যাংক ইউ কথাটা আমি আর ছাড়ছি না, পুরো মুখস্থ করে নিয়েছি। হুম। সবাইকেই বলছি এভরিবারে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি ওই চেয়ারে বসেছেন, ওই চেয়ারের জন্য ধন্যবাদ। ও আপনাকে, ধন্যবাদ। হ্যাঁ, একটা জায়গা থ্যাংক দিয়েছে ইউ, থ্যাংক ইউ, বসার। থ্যাংক ইউ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, এই জন্য প্রোগ্রামটা এত ভালো লাগে, আপনাদের সত্যি প্রোগ্রামটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এর ঠিক জন্য আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রবিন দে 10টা লিখবেন ব্লেসিং। এবার বলবে কে? ওকে। রাজা राजा বলবে। राजा लिख रहा हो। लिख रहा है। हाँ मैम, गुड मॉर्निंग। गुड मॉर्निंग। मैं आज थैंक यू मम्मी को करना चाहूंगा, आज मदर्स डे भी है। हैप्पी हम्म। मदर्स डे मैम, आपको भी। थैंक तो यू। उनके लिए थैंक यू, थैंक यू, थैंक यू। उन्होंने जिस तरह से मुझे परवरिश की, आज मैं जहाँ हूँ, उनका स्ट्रगल था, इसकी वजह से मैं यहाँ हूँ, तो उनके लिए थैंक यू, थैंक यू, थैंक यू। वेरी गुड। सेकेंड आई थिंक मैं अपनी बेटी को भी करना चाहूंगा, वो भी कहीं ना कहीं मेरी मम्मी जैसी है। तो उसकी स्माइल से मैं स्ट्रेस फ्री रहता हूँ। उनके लिए उससे देख के लगता है कि बहुत कुछ और करना है। नहीं, पढ़ने का एक होता है ना, स्ट्रेंथ मिलता है उससे। तो उसके हम्म। लिए भी मैं उसको थैंक यू, थैंक यू, थैंक यू करना चाहूंगा। वेरी गुड। ऐसे ही कारण लिख के 10-10 ब्लेसिंग लिखना है। अब कौन नहीं बोला? सुरोजीत, सब गायब हो गया। सब कैमरा ऑफ करके सोता है। जो जो जागेगा वो पाएगा, जो सोएगा वो खोएगा। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এই কথাটা, ম্যাম আমি একটা কথা বলতে পারি? बोलो। বলছি এই যে কথাটা বললেন আপনি, हम्म এটার সঙ্গে কত সুন্দর মিল আছে। আমরা हम्म যেহেতু মানে আমার বাবা নেই, हम्म তো আমরা তো, আমি ব্রাহ্মণ ঘরের সন্তান। তো हम्म আমাদের এই যে লক্ষ্মী পুজো হয় না, हम्म দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো হয়, তো हम्म। বাবা বলতেন যে আমাদের লক্ষ্মী পুজোটাকে বলে কোজাগরি লক্ষ্মী পুজো। তো বলছে কে জাগে, মানে যে জাগে সে পাবে, हम्म। বাবা বলতেন। ওই হ্যাঁ, জন্য বলতেন কোজাগরি লক্ষ্মী পুজো, মানে যে জেগে থাকবে সে পাবে, সত্যি মা কথা। লক্ষ্মী তাকে দিয়ে যাবে। হ্যাঁ, প্রতিদিন এই কথাটা হয়। হ্যাঁ, যে আপনার এই কথাটা শুনে আমার মনে পড়ে গেল, বাবা বলতেন। এবার কে বলবে? कौन नहीं बताया? सुरजीत सुरजीत शिबुदा। সুরজিৎ, বলো সুরজিৎ। হ্যাঁ, তাদেরকে তো দেখাই যাচ্ছে না। সুরজিৎ বলো। हिंदी में बोलोगे हेलो। कि बंगाली में? हेलो। हाँ, हेलो। এই তো শুনেছি। হ্যাঁ ম্যাম, আমি এই পেন খাতা সবাইকে ধন্যবাদ করতে চাই, কারণ আজকে আমি এই জিনিসটা করতে পারছি এই হুম দুটোর জন্য। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর আমি যে সকালবেলা উঠে জল খাচ্ছি বোতলে, এই বোতলটা আছে বলে এটাতে মানে জলটাকে স্টোর করে আমি খেতে পারছি। তো হুম। এটার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার জন্য সুবিধা করে দিচ্ছে ওর জন্য। হ্যাঁ, ঠিক, একদম ঠিক আছে। वेरी गुड। থ্যাংক ইউ ম্যাম। और कौन नहीं बोला? गैलेक्सी नोट अरिजीत, 9। अरिजीत नहीं बोला। बोलिए। शिबुदा, प्रसन्नजीत, अरिजीत, 3 जन नहीं बोला। शिबुदा बोलून। म्यूट है, म्यूट।
মিউট আছো। আমি এই তো থ্যাংক ইউ বলতে চাই আমার বাবাকে, এই জন্য যে আমি আজকে যে আপনাদের সঙ্গে আছি বা আপনাদের এই কোম্পানিতে জয়েন করে আগে থেকে আরো হ্যাপি ফ্যামিলি লিড করছি, তার জন্য আমার বাবা বাবা যদি আজকে আমাদের সঙ্গে থাকতেন, হয়তো আমার জামশেদপুর ছেড়ে এখানে আসা হতো না বা আপনাদের সঙ্গে এই সুন্দর সময় বা কাটানো হতো না। বাবা মারা যাওয়ার পরেই আমার ফ্যামিলি দেখভালের জন্যই আমি জামশেদপুরে চাকরি ছেড়ে আপনাদের এখানে এসেছি, আপনাদের সবার সঙ্গে সময় কাটাচ্ছি। এটার জন্য আমার স্বর্গত বাবাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সর্বশেষ আপনি ম্যাম আমাদের এই সবার সঙ্গে এই যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাটা এবং অনেক দিন বাদে সকালবেলা সূর্যটা কেমন হয় দেখতে পেলাম, এটার জন্য ম্যাম আপনাকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার প্রসেনজিৎ। वो चालू कर, ये लोग चालू करके सो जाता हमको लग रहा है। नहीं ये नहीं, लोग हैं। म्यूट अनम्यूट किया है प्रोसेनजीत अपने आप को, कहा हम है। आप सोए नहीं, हम चाय पी रहे थे। अरे अच्छा आप बोलिए। नहीं, आप तो चल रहे थे कंटिन्यूअस रास्ता में, कहाँ कहाँ मालूम नहीं। बोलो आप बोले थे प्रोसेनजीत। ना मेरा एक आज प्रोग्राम है। থ্যাংক ইউ ম্যাডাম, প্রত্যেকদিন সকালবেলা মোটিভেশন করার জন্য, হুম। একটা ফ্রেশ দিন শুরু করার সকালবেলার জন্য। তো ওতে ফ্রেশ দিন করে আপনার কারণটা কি যে ধন্যবাদ দিচ্ছেন, তাতে আপনার এনার্জেটিক নিজেকে ফিল করছেন বা কিছু ডিফারেন্ট ইয়েস ফিল ম্যাম, করছেন, কারণটা লিখতে হবে। ইয়েস ম্যাডাম। হুম। আরো একটা বলুন, কি বলবেন, যা কিছু একটা বলুন, একদম ইজি সিম্পল। আরে নিজের ফোনকে ধন্যবাদ দিয়ে দিন, যার দিকে আপনি ক্লাসটা ক্লাস করছেন। করছে, হ্যাঁ। ফোনে ফোনটাকে ধন্যবাদ, যে ফোনটার জন্য আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, সবার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। থ্যাংক ইউ প্রসেনজিৎ। আর কে বাকি আছে, কোন থ্যাংক ইউ বাকি ম্যাডাম। আছে? अरिजीत। अरिजीत। आउट है, लग रहा नहीं है, भाग गया। আচ্ছা, बाबला ও আমি दा নেই, भी नहीं আকাশ बोले हैं। আকাশও নেই। আমি একটা জিনিস এখন, ছোট্ট জিনিস একটা শেয়ার করব, যে থ্যাংক ইউর পাওয়ার কি আছে। আমি সবাই লাস্টে বলবো ম্যাম? হ্যাঁ বলুন, এবার সবার লাস্ট হয়ে গেছে। বা আপনার বাকি আছে? আমার বাকি আছে ম্যাম, ফার্স্টে আমাকে জিজ্ঞেস করেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমি আমার ফ্যামিলিকে পেয়ে আমি খুব খুশি, হুম। তার জন্য খুব থ্যাংক ইউ। আমার মেয়েকে পেয়েও আমি আরো বেশি থ্যাংক ইউ। আর থার্ড হচ্ছে, আমি যে কোম্পানিতে জয়েন করেছি সেখানকার স্যার, ছোটবাবু, সকলকে আমার থ্যাংক ইউ। মানে এইরকম একটা কোম্পানি পেয়ে আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমার এমনি খুবই আশা আছে কোম্পানিটাকে একটা জায়গায় পৌঁছিয়ে কোম্পানি প্রত্যেক স্টাফদেরকে খুশি করার। আমার থ্যাংক ইউ, কোম্পানির একটা নাম্বার ওয়ান হবার আমার থ্যাংক ইউ, এটা আমার পরিকল্পনা। হ্যাঁ, আপনি আপনাদের একটা কথা মনে রাখবেন, যে আপনাদের ড্রিমটা হচ্ছে আলাদা জিনিস, ঠিক আছে, আর ব্লেসিংসটা হচ্ছে আলাদা, আলাদা জিনিস। ড্রিম হুম, হচ্ছে যা আপনি করতে চান, কোম্পানিকে একটা জায়গায় পৌঁছাতে চান, ওটা হচ্ছে ড্রিম, ঠিক আছে। আর আপনি এই কোম্পানিতে আছেন আর আপনার খুব ভালো লাগছে, এটা হচ্ছে ব্লেসিং, ঠিক thank you. আছে। দুটো আলাদা জিনিস, মিক্স করবেন না। ড্রিমের খাতা আলাদা রাখবেন, ওতে এখন 5টা ড্রিম উঠেছে, হতে পারে 50টা হয়ে যাবে আস্তে আস্তে, নিজে নিজে। যে বই শেখাবে, ড্রিম লেখাও শেখাবে আস্তে আস্তে, যে দেখতে দেখতে হ্যাঁ এটাও তো আমার ড্রিম। ছোট ছোট জিনিসও ড্রিম হতে পারে। না, কোম্পানিতে আমার প্রত্যেক স্টাফদেরকে নিয়ে আমি খুব খুশি, হ্যাঁ। তার জন্য পুরো থ্যাংক ইউ। প্রত্যেকের হেল্প, প্রত্যেকের সহযোগিতা, হুম। এটা নিয়ে আমার পক্ষে খুব থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা বাবলা সব দা কেউ থ্যাংক ইউ। দেখতে পাচ্ছে কি? হ্যাঁ। হ্যাঁ। একটা এক্সপেরিমেন্ট একটা জাপানিজ লোক করেছিল, যার ভেতরে উনি কি করলেন, জলকে নিয়ে ধন্যবাদ নিয়ে এক্সপেরিমেন্ট করলেন। একটা
জলের মলিকিউলস হয় তো, হুম। ম্যাটারের মলিকিউল থাকে, তার ভিতরে অ্যাটম থাকে। উনি কি করলেন, জলকে একটা জায়গা রেখে চারজন ঘুরে অনেক উল্টো পাল্টা গালি দিলেন। জলের মলিকিউলের কালার এরকম হয়ে গেল, যেটা আপনি ছবি এখন দেখতে পাচ্ছেন, শুধু গালাগালি করার পর। এবার সেই জলকে ওরা কি করেছে, প্রেয়ার করতে নিয়ে গেছে সেই জলকেই, অন্য 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 রকমের প্রেয়ার করেছে। দেখছেন কিরকম সুন্দর হয়ে গেছে, শুধু থ্যাংক ইউ দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা? হুম হুম হুম। তো একটা জল যেটা আপনি খান, সেটাকে যদি আপনি থ্যাংক ইউ বলেন, দেখুন এরকম হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করা আছে। ও এগুলো সাইন্টিফিক্যালি প্রুভড। যখন যখন ওকে প্রেয়ার দেওয়া হয়েছিল, এরকম হয়ে গেছিল। লাভ দেওয়া হলো, এরকম হয়ে গেল। মানে জলের একটা মলিকিউল আপনার কিভাবে জীবনটা চেঞ্জ করতে পারে, সেটা দেখাতে চাইছি, থ্যাংক ইউর পাওয়ারটা কি। এখানে একটা কথা বলতে চাই, যখন আরচি জলের কথা বলছেই, আর ঠাকুরে পুজো দিয়ে আমরা ঠাকুরের চরণামৃত নেই না, হুম চরণামৃত, ওর কারণটাও এই যে ঠাকুরের স্থানে যে জলটা রাখি, ওটা এত পাওয়ারফুল হয়ে যায় যে ওই জলটা নিলে আমাদের মন শান্ত হয়। বুঝেছেন? ঠাকুরের জল। হুম হুম। আর অনেক জল আমরা সকালে বাসি জল পাল্টাই, সবাই পাল্টায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলের কেন? জল তাড়াতাড়ি এনার্জিটা অ্যাবজর্ব করে, আমরা দেখতে পারি না। ওই জলে সেই জন্য পাল্টাই যে ওই জলে ফ্রেশ কথা বলে, ফ্রেশ যা কথা বাড়িতে হয়, যা কিছু হয়, ওই কথাটা ওই জলটা ধরে নে। আপনি যদি একটা ভজন চালিয়ে জল খাবেন, তাহলে আপনার মনটা অন্যরকম থাকবে। আর যদি গালাগালি করে জলটা খাবেন, ওই জলটা গিয়ে আপনাকে নিজেকে কিরকম যেন করে দেবে, রাগী হয়ে যাবেন, রাগ হবে, ঝগড়া হবে, ঝামেলা হবে, নেগেটিভিটি হবে। জলে এত পাওয়ার। তাহলে ম্যাডাম আমরা প্রত্যেকদিন যে এই খাবার খাচ্ছি, জল খাচ্ছি, তাহলে প্রত্যেকদিন এই সব কটা জিনিসকে ধন্যবাদ জানিয়ে খাওয়া উচিত। হ্যাঁ, হ্যাঁ, ওই বইটা শেখাবে আগে। হুম। প্রণাম করে খায়, অনেক লোকেরা দেখেছেন মনে হয় যে খাবারকে প্রণাম করে খায়। প্রণাম করে খায়, হ্যাঁ, মা অন্নপূর্ণাকে প্রণাম করে খায়। হ্যাঁ, ওর হুম কারণটাও হুম। এই, যেমন মন তেমন খাওয়া না, কি হলে যেমন খাওয়া, হ্যাঁ খাওয়া হ্যাঁ হ্যাঁ। তেমন মন। মন, হ্যাঁ। আর ওই ভগবানের কাছে যে পুজো পুজো আমরা দেই, ভগবান খায় কিনা তো আমরা জানি না, কিন্তু হ্যাঁ, ভগবানের যে দৃষ্টিটা আছে ওটাই মেন, ওটা পাওয়ারফুল হ্যাঁ, হয়ে যায়, তাই না? ওর ব্লেসিং, হ্যাঁ, ওখানে আমরা হুম মন দিয়ে লাগাই, ওইটায় যে নেগেটিভিটি আছে ওগুলো দূর হয়ে যায়। হুম সেই জন্য প্রসাদ লাগাওয়াটা আমাদের আছে, ওই জন্যই আছে। হুম। এই সব আছে এই বইটা যে, কিন্তু আজকের আচ্ছা। যে চ্যাপ্টারটা, আজকের যে হোমওয়ার্কটা, আপনারা ক্লিয়ার আছে বা কিছু কোশ্চেন আছে? কালকে না, একটা ক্লিয়ার। একটা করে ব্লেসিং সবার কাছে আগে বাড়ার আগে শুনবো কি ঠিকভাবে লিখেছেন কি না। 5-6খানা লিখেও নিয়েছি আমি বসে আচ্ছা, বসে। কালকে সবার কাছে শুনবো, সেই জন্য যদি কোনো প্রশ্ন, এইটা খুব ইম্পর্টেন্ট, আপনারা বলতে পারেন। আছে কোনো প্রশ্ন? নেই? আচ্ছা, কালকের জন্য একটা ম্যাজিক্যাল স্টোন, কালকে চ্যাপ্টার নাম আছে ছোট পাথর, স্মুথ পাথর, মুঠিতে যেরকম এসে যায়, একটা করে জোগাড় করবেন সবাই। পাথর। হুম, ছোট্ট, হাতে যেন চলে पेबल আসে। भी चलेगा, पेबल পেবল, चलेगा ना मम्मी? हाँ। হ্যাঁ, স্মুথ হওয়া দরকার, শার্প এন্ড যেন না হয়। ঠিক আছে? গোমতী চক্র চলবে ম্যাম? আবার ওটা কি? ওই গোমতী চক্র যেটা বলছে পাওয়া যায়, ওই যে নামটা পুরো যায় না, যেটা সমুদ্রে পাওয়া যায়, পুরী সমুদ্রে, গোমতী চক্র বলে ওটাকে, হ্যাঁ, নাভি হ্যাঁ, শঙ্খ বলে। স্মুথ হওয়া আচ্ছা দরকার, যা सॉल्ट। কিছু হলেই চলবে, হাতে ধরতে পারেন আপনি ওরকম হুম, সফট, আচ্ছা। বাস।
হুম। ঠিক আছে, তাহলে আজকেটা শেষ করি। সবাই বুঝে গেছেন আজকের হোমওয়ার্কটা? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you, থ্যাংক ma'am. ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। হুম। থ্যাংক Thank you, ইউ। sir. হুম। থ্যাংক ইউ।